শুভেচ্ছা। মুক্তিকামী জনগণের শক্তিতে বলীয়ান হয়েই আমি স্বদেশে ফিরব। রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে শেখ হাসিনার মেগা হুঙ্কার। আমার এই মুক্তিকামী জনগণের শক্তিতে বলীয়ান হয়েই আমি আমার স্বদেশে ফিরে আসব। ২৪ পরবর্তী কঠোর বাস্তবতায় দাঁড়িয়ে কেমন মেগা হুঙ্কার দিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কোনো বিদেশি শক্তির দয়া বা গোপন আপোষ নয়, সরাসরি জনগণের অদম্য সাহসে ভর করে বীরের বেশে ফেরার এই ঘোষণা কি ওলট পালট করে দিচ্ছে দেশের বর্তমান রাজনৈতিক হিসাব নিকাশ। ২০২৬ সালের এই উত্তপ্ত ও জটিল পরিস্থিতিতে মাঠ পর্যায়ে ঠিক কী ধরনের বৈপ্লবিক পরিবর্তন, বৈপ্লবিক জোয়ার তৈরি হচ্ছে, সব রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের বর্তমান অত্যন্ত উত্তপ্ত ও জটিল রাজনৈতিক পরিস্থিতির মাঝে নিজের স্বদেশে ফেরা ও দল পুনর্গঠন নিয়ে যাবতীয় ধোঁয়াশা দূর করে দেশের সাধারণ ও তৃণমূল মানুষের শক্তির উপরই সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেশ বিদেশে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও ২৪ পরবর্তী কঠিন বাস্তবতার কথা স্মরণ করে দলীয় প্রধান অত্যন্ত দৃঢ় ও বজ্র কণ্ঠে ঘোষণা করেছেন, আমার এই মুক্তিকামী জনগণের শক্তিতে বলীয়ান হয়েই আমি আবার স্বদেশে ফিরে আসব। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অধিকার বঞ্চিত সাধারণ মানুষ এবং রাষ্ট্রযন্ত্রের চরম জুলুম অত্যাচার সহ্য করে টিকে থাকা আওয়ামী লীগের লড়াকু কর্মীদের প্রতি গভীর ভালোবাসা ও পরম বিশ্বাস রেখে বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট করে দেন যে তিনি কোনো বিদেশি শক্তির দয়ায়, প্রশাসনের অনুকম্পায় কিংবা কোনো প্রকার গোপন আপোষকামিতার মাধ্যমে বাংলার মাটিতে ফিরবেন না, বরং দেশের যে কোটি কোটি মুক্তিকামী মানুষ আজ তার ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের গণ আকাঙ্ক্ষা ও অদম্য সাহসের উপর ভর করেই তিনি সম্পূর্ণ অধিকারের সাথে দেশে ফিরে বীরের বেশে নিজের প্রিয় জন্মভূমিতে পা রাখবেন। দলীয় প্রধানের এই অকুত ভয় ও সরাসরি প্রত্যাবর্তনের মেঘা বার্তাটি তৃণমূলের রাজনীতিতে ছড়িয়ে পড়ার পর দেশ বিদেশে অবস্থানরত দলটির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে এক নজিরবিহীন উদ্দীপনা ও বৈপ্লবিক জোয়ারের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও দলটির নির্ভরযোগ্য নীতি নির্ধারণী সূত্রগুলোর মতে শেখ হাসিনার এই জনগণের শক্তি নির্ভর হুঙ্কারটি মূলত তার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরন্তন রাজনৈতিক দর্শনেরই এক অনন্য বহিঃপ্রকাশ। ২৪-এর পট পরিবর্তনের পর বর্তমান প্রশাসনের কঠোর আইনি নিষেধাজ্ঞা, শীর্ষ নেতাদের কারাবন্দী দশা এবং দলটিকে রাজনৈতিক মাঠ থেকে পুরোপুরি মাইনাস বা নিষ্ক্রিয় করার যে প্রশাসনিক রূপরেখা নেওয়া হয়েছিল, শেখ হাসিনার এই একটি মাত্র বার্তা তা আক্ষরিক অর্থেই এক বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দলীয় প্রধান খুব ভালো করেই জানেন যে ২০২৬ সালের এই নতুন রাজনৈতিক জামানায় আকাশচুম্বী দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের জানমালের চরম নিরাপত্তাহীনতা এবং সামগ্রিক প্রশাসনিক অস্থিরতার কারণে দেশের একটি বিশাল ও নীরব জনগোষ্ঠী ইতিমধ্যেই পূর্বের শাসন আমলকে নতুন করে মূল্যায়ন করতে শুরু করেছে। আর সেই সুপ্ত গণক্ষোভ এবং সাধারণ মানুষের পরিবর্তনকামী মানসিকতাকে পুঁজি করেই আওয়ামী লীগ এবার পূর্ণ শক্তিতে রাজপথের মূল ধারার রাজনীতিতে ব্যাকুল হয়ে ফিরতে চায়, যার মূল চালিকা শক্তি হবে দেশের ওই অবহেলিত ও মুক্তিকামী জনতা। দলীয় প্রধানের এই অদম্য ও আপোষহীন মনোভাবের পর দেশ জুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মাঠ পর্যায়ের সুপ্ত নেটওয়ার্কগুলোর মাঝে নতুন করে রাজপথ দখলের এক তীব্র তোড়জোড় এবং কড়া সাংগঠনিক জেদ তৈরি হতে শুরু করেছে। রাজনৈতিক পণ্ডিতদের মতে শেখ হাসিনার এই মুক্তিকামী জনগণের উপর পূর্ণ আস্থা এবং যে কোনো মুহূর্তে স্বদেশে পা রাখার সুদূর প্রসারী সংকল্প দেশের চলমান রাজনৈতিক হাওয়াকে যে কোনো সময় সম্পূর্ণ নতুন এক মেরুকরণে দাঁড় করিয়ে দিতে পারে। এমনকি যারা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বা নেতৃত্বহীনতার কথা বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন, দলীয় প্রধানের এই মেগাটি স্টেটমেন্ট তাদের সেই রাজনৈতিক হিসাব নিকাশকে নতুন করে পুরোপুরি উলট পালট করে দিতে বাধ্য করেছে। একটি সূত্রর মতে
বিশেষ রাজনৈতিক ও ইনসাইট অনুসন্ধান উইং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এই নতুন দিক নির্দেশনামূলক বার্তার পর তৃণমূল কর্মীদের আগামী দিনের মাঠ পর্যায়ের রণকৌশল, রাজপথে তাদের নতুন করে চাঙ্গা হওয়ার গোপন রূপরেখা এবং প্রশাসনের পরবর্তী কড়া প্রশাসনিক পদক্ষেপ সমূহ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই আপোষহীন মনোভাব বাংলাদেশের চলমান রাজনৈতিক হাওয়াকে যে কোনো মুহূর্তে সম্পূর্ণ নতুন এক মেরুকরণে দাঁড় করে দিতে পারে। আকাশচুম্বী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর প্রশাসনিক অস্থিরতার এই জমানায় সাধারণ মানুষের সুপ্ত ক্ষোভকে পুঁজি করে আওয়ামী লীগের রাজপথে ফেরার এই গোপন রূপরেখা কতটা সফল হবে আপনার কি মনে হয়? শেখ হাসিনার এই ঘোষণা কি সত্যিই রাজনীতির সমীকরণ বদলে দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী সব রাজনৈতিক ইনসাইট আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।